মধ্যবিত্ত সংসারে সীমিত আয় আর অগাধ ধৈর্য ছাড়া কখনোই টাকা সঞ্চয় করা সম্ভব নয়। আর আজকালকার দিনে কিভাবে এত ব্যয়সাপেক্ষ হওয়া সত্ত্বেও টাকা সঞ্চয় করা যায়, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য সকলেরকে অনেক অনেক অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আর এই যে ডেলি ব্লগটা শুরু করে দিয়েছি ভোরবেলা থেকেই। ভোরবেলা বলাটা ভুল, একটু বেলা হয়ে গেছে, যেহেতু শরীরটা ভালো নেই, উঠতে দেরি হয়ে গেছে। এবার উঠে একটু বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আসলে আজকে মনে হয় হালকা হালকা রোদ্দুর উঠবে। আর এই যে সকালে উঠে চলে গেছি শাক পাতার খোঁজে, একটুখানি শাক ভাজবো, তাই ভাবছি শাক কটাকে একটু তুলে নিই, আর না হলে কখন কে এসে তুলে নেবে। আসল কথা, আমাদের বাড়িতে সকলেই শাক পাতাটা খুব ভালো খায়, তার জন্য যখন যার চোখে বাঁধে তখন সে নিয়ে নেয়। কারণ আজকে আমার চোখে বেঁধেছে, তাই আমি সকাল সকাল শাকগুলোকে একটু তুলে নিচ্ছি। আর যদি একটু শাকটা ভাজা যায়, তাহলে আর একটা মাছের ঝোল বা কিছু একটা করলেই হয়ে যাবে আজকের দিনের মতন। এই যে একটু বুদ্ধি তো খাটাতেই হবে, স্বামীর আয় তো সীমিত না। এই সীমিত সংসারে, সীমিত আয়ের সংসারে কিভাবে টাকা সঞ্চয় করতে হয়, এই যে এই ছোট্ট ছোট্ট বুদ্ধিগুলো একটু খাটাতে হবেই। আমি হচ্ছি বাড়ির গৃহিণী, আর এই গৃহিণীরা বাড়িতে থাকলেও, বাড়ির বাইরেও যদি এরা না গেলেও কিন্তু এদের মাথায় যে বুদ্ধি কম থাকে তা কিন্তু কখনোই না, তাই না বন্ধুরা? কারণ বুদ্ধি সকল গৃহিণীদেরই আছে। তারা চেষ্টা করে তার সংসারটাকে কিভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবে, তাই না? দেখো, যাই হোক, কথা বলতে বলতে শাক তোলা হয়ে গেছে, আর আলু দিয়ে দেবো, ওখানে একটু বেড়ে যাবে, বেশ ভালোও লাগবে। আর এই যে চলে এসেছি ঘরে। বেশ কয়েকদিন শরীরটা খুব খারাপ ছিল, তাই খারাপ থাকা সত্ত্বেও ঘরগুলো না তেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছিলাম না। তাই আজকে একটু শরীরটা ভালো লাগছে, বলা ভুল, কারণ শরীর না ভালো হচ্ছে, আবার একটু অসুস্থ হয়ে যাচ্ছি মাঝে মধ্যে। তা যাই হোক, আজকে এখন একটু ভালো লাগছে বলে তার জন্য বিছনাটাকে তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলছি। এটা তো আমার সংসার, আমার এই সংসারের সমস্ত কাজ আমাকেই তো দেখে শুনে করতে হবে। আর কে কখন করবে, কে করে দেবে, সেই ভাবনায় বসে থাকে না থেকে লাভ নেই। তাই নিজের সংসারের কাজ আমি কিন্তু নিজে খুবই দায়িত্বের সঙ্গেই করে থাকি। যাই হোক, কথা বলতে বলতে বিছানাটা গোছানো হয়ে গেছে। এবার বিছানাটা গুছিয়ে ফেলি তাড়াতাড়ি করে। এবার বাইরের কিছু কাজ আছে, সেগুলোকেও আবার করতে হবে। যেহেতু বেশ কয়েকদিন শরীর খারাপের জন্য কাজগুলো এদিক ওদিক করে একটু কম করা হয়ে গেছে, তার জন্য একটু কাজগুলোকে একটু তাড়াতাড়ি করেই করছি। আর এদিকে হচ্ছে ছেলে মেয়ে দুটোরও ঠান্ডা লাগা, একটু শরীরটা ওদেরও একটু খারাপ আছে, তাই ওদেরকেও একটু দেখাশোনা করতে হচ্ছে বলে টোটালি একটু ব্যস্তই কাজগুলো করে থাকি। আর এই সংসারের সমস্ত দায় দায়িত্ব তো আমারই। আমার এই দায়িত্ব পালন করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। আর এই সংসারটা যাতে ভবিষ্যতে আরও উন্নতি করতে পারে, তার জন্য প্রয়োজন টাকা। এই টাকা যদি হাতে না থাকে বন্ধুরা, তাহলে সংসার উন্নতি করা এখনকার দিনে সম্ভবই না। আগে আমার বাবা মাদের দেখতাম 100 টাকা নিয়ে বাজারে গেলে হচ্ছে ব্যাগ ভর্তি সবজি নিয়ে চলে আসতে পারতো। এখনকার দিনে 500 টাকা নিয়ে গেলেও ব্যাগ ভর্তি হয় না। কারণ দিনে দিনে জিনিসের দাম খুব বাড়ছে, খুব এত পরিমাণে বাড়ছে, যেটা হচ্ছে গিয়ে একটা মধ্যবিত্ত করে সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়ছে। আর এই মধ্যবিত্ত ঘরে টাকা সঞ্চয় করে রাখা খুবই কষ্টকর বিষয়। তাই আমি বলছি বন্ধুরা, একটু আয় বুঝে ব্যয় করো। এই আয় বুঝে যদি ব্যয় এখন না করো, তাহলে ভবিষ্যতের জন্য কিন্তু অনেকটা পস্তাতে হবে। তোমরা যে টাকাটা হাতে পাও মাসের শেষে, একটা যাই হোক মোটা অঙ্কের টাকাই মাসের শেষে পাও, সেই মোটা অঙ্কের টাকাটা, অর্থাৎ আমি একটা বলি একটা অ্যামাউন্ট হিসেবে বলি, 20,000 টাকা যদি কেউ পাও, তাহলে চেষ্টা করবে সেই 20,000-এর থেকে অন্তত 5,000 ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য জমিয়ে রাখার জন্য। কারণ ছেলে মেয়েদের ভবিষ্যতে ওরা পড়াশোনা করতে চাইলে ওদেরকে যাতে ওই টাকার অভাবে পিছিয়ে যেতে না হয়, সেদিকে লক্ষ্য রেখে তোমরা ছেলে মেয়েদের জন্য ওই 5,000 টাকাটা সঞ্চয় করে রাখবে। তাহলে দেখবে ভবিষ্যতে
ওদের ভবিষ্যৎ গড়তে তোমাদের কোনো আর চিন্তা থাকবে না। আর হাতে যে 15,000 টাকা থাকছে তার একটা শিডিউল করে নেবে এবং সেখান থেকে অন্তত কিছু মানে 30% বাজার খরচে, 20% সদাই বাজার খরচে, যাই হোক। আর এইভাবে পার্সেন্টেজে তুমি যদি হিসাব করে নিয়ে খরচ করো এবং তার থেকে কিছু পার্সেন্ট আবার তুমি সেভিংস করো তোমার ভবিষ্যতের জন্য, তাহলে অনেকটাই ভালো হয়। যাই হোক, এই কথাগুলো কেন বলি জানো বন্ধুরা? এই আজকালকার দিনে অনেকে কি করে, টাকা পায় আর তার সে খরচা করে দেয়, কিন্তু দেখা যায় একটা সময় যে তার কোনো রোগ ব্যাধি দেখা দেয় তখন কিন্তু টাকার অভাবে সে চিকিৎসা করতে পারে না। সেরকম পরিস্থিতি যাতে তোমাদের না হয় সেদিকে লক্ষ্য রাখবে সব সময়। আর পার ডে চাইলে 1 টাকা করে, 2 টাকা করে, 10 টাকা করে, 5 টাকা করে, 50 টাকা করে, যতটা পারো তোমার সামর্থ্য অনুযায়ী তুমি কিন্তু সঞ্চয় করতে থাকবে। যেমন এই দেখো, দুটো আমাদের বড়দা দুটো হচ্ছে মিনি ব্যাংক হিসাবে নিয়ে এসেছে, একটা মানে আমার বড় জায়ের মেয়ে আর একটা ওর বাবার। তাই দেখো, আমার বড় যা কিন্তু হচ্ছে গিয়ে যে বড় মিনি ব্যাংকে একটাও কিন্তু টাকা নেই, আর এই ছোট মিনি ব্যাংকটা কিন্তু ভারী। অর্থাৎ আমার বড় জায়ের যে মেয়ে সে খুব হিসেবি, সে দেখো 1 টাকা করে রোজ সঞ্চয় করে করে এটাকে প্রায় ভরে ফেলেছে। তাই পুজোর সময় যা খরচ হবে ও ওই পয়সা দিয়ে চালিয়ে নিয়ে যেতে পারবে। বন্ধুরা, এরকমভাবেই সকলে অন্তত চেষ্টা করবে যে 1 টাকা 2 টাকা করেও সঞ্চয় করতে করতে কিন্তু একটা সময় অনেকটা টাকা সঞ্চয় করে ফেলবে। যাই হোক বন্ধুরা, এদিকে আড়ত থেকে ইলিশ মাছ এনেছিল, সেই ইলিশ মাছটাকে ভালো করে হচ্ছে নুন লঙ্কা দিয়ে ভাজবো। ওদিকে ওর বাবা কোম্পানিতে গেছে, তাই আসলে পরে খেতে দেবো। বেশ, যাই হোক, মাছ ভাজাটা হচ্ছে আর এদিকে অল্পই ভাত বসিয়ে দিয়েছি। আমাদের আর খেতে ইচ্ছা করছে না, মানে খাওয়ার রুচি বোধই একদমই নেই। এদিকে আর মাছের ঝোল করেছি পাতলা করে। যাই হোক বন্ধুরা, এই যে রান্না কমপ্লিট করে ফেলেছি, আর বেশি কিছু আর রান্না করব না, এতে আজকের মতন হয়ে যাবে। আর এদিকে তেঁতুল গাছটাতে দেখো তেঁতুল হয়েছে। বাড়ির গাছে যখন কোনো ফল ফলতে দেখা যায় তখন দেখতে খুব বেশ ভালো লাগে। আর এই কারণেই কিন্তু বন্ধুরা আমরা অল্প অল্প করে কিছু হলেও টাকা সঞ্চয় করতে পারি। কারণ প্রথম দিক থেকে আমি বলেছি যে বাড়িতে একটু আধটু ফলের গাছ বা শাক পাতার গাছ একটু আধটু লাগিয়ে রাখা দরকার। আজকালকার সব কিছু মানে কৃত্রিমভাবে অনেক কিছুভাবেই করা যায়। মানে যদি তুমি চাও বাড়িতে একটু বাদ দিয়ে বস্তায় ভরে ভরেও ছোট ছোট গাছ লাগিয়ে দিলে সেগুলো তোমার মাঝে মধ্যে তোমার কাজে লাগবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই কেউ ভুলো না। আর দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের মতন টাটা। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। প্রচুর পরিমাণে বর্ষার জলে অনেকের জ্বর কাশি সর্দি হচ্ছে, সকলের সাবধানে থেকো। আজকের মতন টাটা।